রহমানের রহিম। দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর গত 5ই আগস্ট বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র জনতার এক ঐকান্তিক প্রচেষ্টায় এক শুভ দিন আমাদের মাঝে উদযাপিত করতে যাচ্ছি। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর আমাদের এই নির্যাতিত সরকার, জনগণের নির্যাতিত সরকার আমাদের ওপর কি অত্যাচার করেছে। গুম, হত্যা, রাহাজানি, যে কোনো কাজে মামলা মোকদ্দমা, লাখ লাখ নেতাকর্মী নামে মামলা মোকদ্দমা বিদ্যমান। এই অবস্থার মধ্যে 5ই আগস্টে সর্বশ্রেণীর লোকের, ছাত্র জনতার এক বিশাল নতুনভাবে দেশ যখন স্বাধীন হয়, যেভাবে তার থেকে বেশি আনন্দ উল্লাস নিয়ে আমরা এলাকায় অবস্থান করছি। সেই লক্ষ্যে দেলদর উপজেলা 8টা ইউনিয়নে আমরা আইন শৃঙ্খলার বিষয়গুলো সরকারি সেনা সদস্যদের আহ্বানে আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা ঘুরে বেড়াচ্ছি। আইন শৃঙ্খলা যাতে সচল থাকে, আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয়, কোনো স্বৈরাচার যেন নতুনভাবে কোনো কৌশল নিয়ে আমাদের দেশটাকে, আমাদের এলাকাকে নষ্ট না করে। এই জন্য আমরা দীর্ঘ 5 দিন যাবৎ ঘুরে বেড়াচ্ছি। তন্মধ্যে আমার নিজের ইউনিয়ন পাত্রাইল হিন্দু অধ্যুষিত এলাকা, ব্যবসায়ী এলাকা। এইখানে যাতে সব রাত্রে পাহারা 200-250 লোকের পাহারার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে এইখানে কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার হয়রানি, ভাঙচুর কোনো কিছু যাতে না হয়, এর জন্য আমরা দলীয় নেতাদের নির্দেশ দিয়েছি। ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ ছাত্রদল, যুবদল সবাইকে মাঠে থাকার, পাহারা দেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা আমাদের অনুরোধের প্রেক্ষিতে বিভিন্ন মন্দিরে, বিভিন্ন গির্জায় তারা পাহারা দিচ্ছে। এবং এর সফলতা হিসাবে আর্মিরাও আমাদের প্রশংসা করেছে যে আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন। সারা বাংলাদেশে ইনশাল্লাহ দেলদুয়ার থানার প্রত্যেকটা ইউনিয়নে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা করছি, হিন্দু মুসলিম সকলেই। এখানে আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। এখানে কোনো আওয়ামী লীগ যা করেছে, যে অত্যাচার করেছে, যে মারধর করেছে, যে মামলা মোকদ্দমা রুজু করেছে, আমরা তার ব্যতিক্রম। আমরা সেইভাবে কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে কোনো কথা বলতে দেয়নি, কর্মীদের, এবং তাদের কোনো আঘাত করতে দেয়নি। এবং কোনো আন্দোলন সংগ্রামে যেগুলো হয় আপাতত সেগুলো থেকে আমরা বিরত থেকেছি। এবং কর্মীরা মাঝে মাঝে প্রত্যেকটা এলাকাতে, মহল্লাতে, ওয়ার্ডে তারা দায়িত্ব পালন করতেছে আইন শৃঙ্খলা যাতে সচল থাকে, আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, এই জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। আমাদের নির্দেশ মোতাবেক এগুলা হচ্ছে। কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি দেলদুয়ার থানায় হয়নি আমার জানা মতে, এবং আমার পাত্রাইল ইউনিয়নে তো প্রশ্নে আসে না। আমি নিজে ঘুরে ঘুরে কর্মীদের নিয়ে, নেতাদের নিয়ে প্রত্যেকটা এলাকাতে মুভমেন্ট করতেছি। বিশেষ করে ব্যবসায়ী এলাকা, হিন্দু প্রধান এলাকা, এদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের সাহস যোগাইছি। এবং আমরা এখন আমাদের কাজটা হবে, অনেক তিতিক্ষার পর এই 5ই আগস্টের ঐতিহাসিক বিজয়, এই বিজয়কে ধরে রাখার জন্য এখন আমাদের দায়িত্ব হবে দেশ গড়ার। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে। তিনি ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন যে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি করতে দেওয়া যাবে না। এবং সে যদি যে দলেরই হোক, বিশেষ করে আমাদের দলের হইলেও দলগত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তোমরা ব্যবস্থা নেবে যাতে কোনো অসুবিধা
না হয়। আর তারান্নুর রহমানকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে নিজেও টেলিভিশন বার্তায় মেসেজ দিয়েছে যে আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না, সে যে দলেরই হোক, আমার দলের হলেও আমরা ক্ষমা করব না। এই জন্য আমরা সজাগ, অত্যন্ত সজাগ। তবে শহরবর্তী এলাকার ইউনিয়ন হিসেবে আমার পাত্রালের মানুষ একটু অনেক সময় আতঙ্কিত হতে চায়, এই জন্য আমি বেশি বেশি রাখছি পাত্রাল, যাতে কোনো অসুবিধা না হয়। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা ইদানিং সহিংসতার মাঝখানে যে বিষয়টা জানছি সেটা হচ্ছে যে অনেক এলাকায় বিভিন্ন ডাকাত দলের তৎপরতা বেড়েছে। এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি, এবং যে আপনারা যেহেতু দেলদুয়ার উপজেলার বাসিন্দা সেই হিসেবে দেলদুয়ার জনসাধারণ এবং তারা কি কতটুকু নিরাপদে আছে, এই বিষয়ে আপনি কতটুকু? শতভাগ নিরাপদ আছে, এবং ডাকাতি মাকাতি যারা করে এই জন্য আমরা পাহারার ব্যবস্থা করেছি, এবং সেই পাহারা শুধু এলাকার লোক দেন, আমাদের দলীয় লোক সব ওয়ার্ডের নেতৃবৃন্দ সমন্বয়ে পাহারা দিচ্ছেন। এবং পাত্রাইলে কিছু কিছু সংখ্যালঘুদের বাড়ি ঘরে অনেক দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, সেই বিষয়টা আপনি অবগত আছেন কিনা? আমার জানা মতে নেই, এটা একদম মিথ্যা কথা। এই কথার সাথে আমি একমত নয়, আমি দ্বিমত পোষণ করছি। কোনো দুর্বৃত্তরা এখানে এসে কিছুই করতে পারে না, কাউকে কিছু করতে পারে না। তাহলে আপনারা জনগণকে সম্পূর্ণ নিরাপদ ইনশাল্লাহ হিসাবে আপনারা যাদের তাদের বাড়ি বাড়ি আপনারা পাহারা দিয়ে যাচ্ছেন, এটাকে আশা করা যায়? জি, আমরা এই ব্যাপারে সেনাবাহিনীর চিফ দেলদুয়ার থানা মেজর রুহুলের নেতৃত্বে উপস্থিতিতে ইসকন মন্দিরে কমিউনিটির সমস্ত নেতাদের নিয়ে মিটিং করেছি। সেখানে আমরা অনেক কথা সাহস তাকে যোগাইছি এবং ব্যবস্থা নিয়েছি। সেখানেও আমরা বলেছি মেজর সাহেবের উপস্থিতিতে যে এগুলা আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। দলের পক্ষ থেকে কোনো মাইকিং বা কোনো এলান জারি করছেন কিনা? দলের পক্ষ থেকে মাইকিং আমরা করি নাই। দলের পক্ষ থেকে আমরা সরাসরি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে সরেজমিনে যে সমাবেশ করে তাদেরকে সাহস এবং শক্তি যোগাচ্ছে। সামনের দিনগুলি কি? সামনের দিনগুলো অন্তর্বর্তীকালীন একটা সরকার দেশে এখন বিদ্যমান, তারা ব্যবস্থা নেবে, সরকারি ব্যবস্থা নেবে। আমাদের কাজ হবে তাদেরকে সহযোগিতা করা, আমাদের কাজ হবে সহযোগিতা করা। কোনো দুর্বৃত্তায়ন লোক যদি থাকে তাকে আমরা আইনের হাতে সমর্থন করে দেবো, আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা দলীয় নেতা সর্বোচ্চ আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে মাঠে মাঠে কাজ করছি, এলাকায় এলাকায় সাহস যোগাচ্ছি, এবং আমাদের কাজ হবে আগামী দিনে দলের পক্ষ থেকে একটা নির্বাচন, গণতান্ত্রিক সরকার যখন কায়েম হবে, একটা নির্বাচন যখন আসবে, তখন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। দলের পক্ষে যে প্রার্থী আসে তার সর্বপক্ষে আমরা কাজ করব। এই কথা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।